ওকে, আগের দিন আমরা পিকচার করেছিলাম, পিকচার আমরা ইনসার্টে এখানে পিকচার অপশানটা দেখেছিলাম, তাই তো? পিকচারের পর এবার যে অপশানটা আছে এই অপশানটার নাম হচ্ছে ক্লিপ আর্ট, ঠিক আছে? এটাও এক ধরনের পিকচার, ক্লিপ আর্টটাও এক ধরনের পিকচার, কম্পিউটারের এমএস ওয়ার্ডের সাথেই এটা থাকে। নর্মালি যে পিকচারগুলো আমরা ইনসার্ট করি সেই পিকচার কারো কম্পিউটারে ভালো থাকতে পারে, কারো কম্পিউটারে না থাকতেও পারে, কারণ পিকচারগুলো ডাউনলোড করতে হয়। আর ক্লিপ আর্ট পিকচারটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানিরই ইনবিল্ট পিকচার, মানে ওর ভিতরেই থাকবে, ঠিক আছে? তো এই পিকচারটাকে তুমি ডকুমেন্টে নিয়ে আসতে পারবে। এইখানে কিছু লেখা যদি থাকে, সাপোজ তুমি কিছু লিখেছো, এনডি ফাংশন অ্যান্ড ফাংশনটাকে ইউজ করে নাও, এবার কতগুলো প্যারাগ্রাফ নিবা, ব্যাকেটে লিখে দাও, কার্সারটা শেষে নিয়ে গিয়ে এন্টার মারো, তাহলে সেটা চলে এলো, ঠিক আছে? কন্ট্রোল এ সিলেক্ট অল করে কন্ট্রোল জে মানে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, দুই সাইড সমান হয়ে গেল। ওকে, তো এই প্যারাগ্রাফ লেখা আছে, এবার কার্সারটা এখানে রেখেছো, তুমি গিয়ে ইনসার্টে ক্লিপ আর্টে ক্লিক করো, তাহলে কি হবে দেখো, ক্লিপ আর্টে ক্লিক করলে এই ডান দিকে একটা গ্যালারি খুলবে, ক্লিপ আর্ট গ্যালারি। তাহলে ক্লিপ আর্ট ক্লিক করলে একটা ডান সাইডে ক্লিপ আর্টের গ্যালারি খুলে, টাস্ক প্যানও বলা হয় এটাকে, বলা হয় টাস্ক প্যানও বলা হয় অনেক সময়। তো এইখানে তুমি ছবিগুলো দেখতে পাবে এইখানটাতে, ঠিক আছে? করে ছবি দেখতে পাচ্ছ কি? কী করে দেখতে হবে, কোথায় ক্লিক করতে হবে? গো বাটনে ক্লিক করবে। গো বাটনে ক্লিক করলে কম্পিউটারের যতগুলো ছবি আছে, ঠিক আছে, সেই ছবিগুলো এখানে তুমি দেখতে পাবে। ওকে, তো এইখানে দেখো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটা দরকার সেই ছবির উপর গিয়ে জাস্ট ক্লিক করবে, এটা পেজে অটোমেটিক চলে আসবে। ওকে, তাহলে এইখান থেকে কিছু ছবি আমরা নিতে পারি, বিভিন্ন রিলেটেড ছবি এইখান থেকে নিতে পারি, ঠিক আছে? এইগুলো কিন্তু ড্রয়িং করা পিকচার, এগুলোকে বলা হয় আর্ট পিকচার, ঠিক আছে? তাহলে এই ছবিগুলো সব কম্পিউটারেই কিন্তু থাকবে। এই ক্লিপ আর্টটা আমরা নিতে পারি। তো এই ক্লিপ আর্ট নিয়ে পিকচারের সাথে যা যা করেছিলাম ক্লিপ আর্টের সাথেও তাই তাই করতে পারবো। পিকচারের সাথে আমরা এটা যদি বন্ধ করে দিই এখান থেকে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। দেখো এই পিকচারটা সিলেক্ট করা আছে ক্লিপ আর্ট, এইটারও টেক্সট র্যাপিং চেঞ্জ করে তুমি টাইট করতে পারবে, স্কোয়ার করতে পারবে, এগুলো করতে পারবে। টাইট করে দাও, দেখো টাইট আকারে এঁকে যেখানে রাখবা সরে যাবে। এটা তো নেই, এটাকেও করে দিই টাইট, টাইট করে দিলাম, হ্যাঁ চলে আসো। তাহলে এই টাইট করে দিলে এই পিকচারগুলো আমরা এখানে ইচ্ছা মতন সেট করতে পারবো, ঠিক আছে? তাহলে এই পিকচারটার ফরম্যাট এখানে যা যা আমরা নর্মাল পিকচারের ফরম্যাট চেঞ্জ করেছিলাম আগের দিন শিখেছিলাম, এখানেও তাই তাই করতে পারবো। এইগুলো তো দেখিয়েছিলাম আগের দিন, তাই না? তাহলে নর্মাল যে পিকচারের উপর অ্যাপ্লাই করেছিলাম ক্লিপ আর্টের উপরেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই ডিজাইনটা এগুলো ক্লিপ আর্টের উপরেও আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? যা যা শিখেছিলাম এখানে, যা যা ইফেক্ট তুমি ওখানে করেছিলে সবগুলো অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই ক্লিপ আর্টগুলো অনেক সময় প্রয়োজন পড়ে। কেমন প্রয়োজন পড়ে আমি একটা এক্সাম্পল দেখাই। সাপোজ ধরে নাও এখানে তুমি হেডিং করলে, কার্সারটা উপরে নিয়ে গেলে এখানে লিখলে কোনো একটা নাম, ধরে নাও স্কুলের নাম বা ইনস্টিটিউটের নাম, এটাকে কি করলাম, সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ই মানে সেন্টারে নিয়ে গেলাম। এবার বড় করার জন্য শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান সাইন, সাইজটা বড় করে নিলাম। কন্ট্রোল বি, বোল্ড হয়ে গেল, কন্ট্রোল বিতে বোল্ড হয়, ঠিক আছে? কন্ট্রোল প্লাস বিতে বোল্ড হয়, কন্ট্রোল ইউএ আন্ডারলাইন হয়। কন্ট্রোল বি হয়েছে, আচ্ছা কন্ট্রোল বি, এটা কন্ট্রোল বিতে বোল্ড হবে, ঠিক আছে? তাহলে শর্টকাট কীগুলো আমরা ইউজ করছি, এইটা লিখলাম, এটাকে বললাম বড় হাতের করে নাও, তাহলে চেঞ্জ কেসে গিয়ে আপার কেস করে নিলাম, এটা কি হয়ে গেল, বড় হাতের হয়ে গেল, একটু সাইজ ছোটো করে নিলাম এটা। তাহলে এটা একটা হেডিং তৈরি করলাম। এবার আমি চাইছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, তো তাহলে কম্পিউটারের ছবি পাশে থাকলে ভালো হতো, তাহলে এই ছবিটা ছোট করে আমি এইখানে দিতে চাইছি, কিন্তু এর টেক্সট র্যাপিং যেহেতু টাইট আছে তাই লেখাটা একটু সরে যাচ্ছে। তো এই টেক্সট র্যাপিংটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট যদি করে দিই, ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে কী হবে, এর উপরে চাপিয়ে দিলেও কিছু বলবে না ও, মানে লেখার উপরেই থাকবে। তাই আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম এবং একে পাশে রাখলাম, এই রকম জায়গাতে রাখলাম, ঠিক আছে? ঠিক এরকম জায়গায় বা এরকম জায়গাটা লেবেল করে এরকম জায়গায় রাখলাম, একটা থাকলো। এইটারই একটা কপি করে নাও, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করতে পারো, অথবা কিবোর্ডে কন্ট্রোল সুইচটাকে প্রেস করে মাউসের ক্লিকটাকে চেপে ধরে যদি টানো, একটা কপি এখানে এনে ছেড়ে দাও, দেখো একটা কপি এক্সট্রা চলে আসবে। এটা একটা শর্টকাট। এবং এর মুখটাকে এই দিকে ঘোরাবে, কী করে ঘোরাবো, কোন অপশানটা, ফরম্যাটের মধ্যে কোন অপশান থেকে ঘোরানো যায়, এইখানে রোটেট বলে একটা অপশান আছে না, এই রোটেট অপশানে আমি বলেছিলাম ফ্লিপ, এই যে হরাইজন্টালি এটাতে এদিকে মুখ হবে, ঠিক আছে? তাহলে এটা এদিকে ঘুরে গেল। এবং এটাকে তুমি ইচ্ছা মতন একটু উপরে তুলো বা ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারো।
তাহলে এই যে এই ডিজাইনগুলো আমরা দেখি এইরকমভাবে প্যাডের ওপরে থাকে কোনো নাম ছবি টবি দিয়ে আমরা ক্লিপ আর্ট দিয়ে এটা করতে পারবো। বা স্পোর্টস রিলেটেড কোনো ক্লিপ আর্ট নিয়ে নাও, ইনসার্টে গিয়ে ক্লিপ আর্টে ক্লিক করো, এইখানে দেখো খুঁজতে হবে সব ক্যাটাগরির ক্লিপ আর্ট এখানে আছে, অনেক ধরনের ছবি আছে, সিম্বল আছে, অনেক কিছু আছে। তো এইখানে যদি কিছু ক্যাটাগরি লিখে দাও, সাপোজ বললা স্পোর্টস, SPORTS, স্পোর্টস দিয়ে সার্চ করো, গো করো, তাহলে খেলার সাথে যুক্ত ছবিগুলো এখানেই দেখাবে। ঠিক আছে, মানে যেগুলো আছে ওদের মধ্যে ইনবিল্ট, তার বাইরে কিছু তো দেখাবে না, যেগুলো আছে সেগুলোই পাবা। ঠিক আছে, এক্সট্রা নতুন করে পাবা না। যদি নতুন করে নিতে চাও তাহলে কম্পিউটার অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, নেট থেকে ডাউনলোড করতে হবে। এইটা নিতে চাইছি, ক্লিক করলাম, এখানে বসে গেল। ঠিক আছে, এইটা নিতে চাইছো, দেখো এটা বসে গেল, আর দরকার নেই, ক্লোজ করে দেবে। ঠিক আছে, আবার যদি তুমি অ্যানিমাল চাও, অ্যানিমাল লেখো, ANIMAL, অ্যানিমাল, গো করো। অ্যানিমাল রিলেটেড এই কটা আছে, দেখো এই খরগোশটা আছে, এই বাঘটা আছে, গরুটা আছে, এখানে একটা অ্যানিমাল আছে। তাহলে এইরকমভাবে আমরা সার্চ করেও নিতে পারি। কম্পিউটার সার্চ করো, COMPUTER, কম্পিউটার গ্রুপের মধ্যে যা যা আছে কম্পিউটার রিলেটেড পার্টস, যেই সমস্ত ছবিগুলো আছে সেইগুলো এখানে শো করবে। এই যে কম্পিউটার রিলেটেড এত রকমের আর্ট পিকচার আছে। তাহলে এইখানে আমরা কিছু যদি না লিখি তাহলে কি আসবে, সব ক্যাটাগরির চলে আসবে, অল চলে আসবে, কোনো কিছু না লিখে সার্চ করলে। ওকে, এইটা এবার এই ছবিগুলো এখানে নিয়ে যাচ্ছি বা সরাতে অসুবিধা হচ্ছে, ঠিকঠাক সরছে না, তখন কি করতে হবে আমাদের, টেক্সট র্যাপিংটাকে টাইট বা স্কোয়ার করে নিতে হবে। টাইট করে নাও, তাহলে ইচ্ছা মতন সাজাতে পারবো। এটাকেও তাই, টেক্সট র্যাপিং কী করে নেবে, টাইট করে নেবে। তাহলে দেখো ছবিটা যেমন সেইভাবে লেখাগুলো সরে গেছে চারিদিকে, তাই না? তাহলে এই রকম ধরনের স্পোর্টস রিলেটেড তুমি কিছু নোট করতে চাইছো বা লিখতে চাইছো, এইগুলোকে ইউজ করতে পারবে পেজের সাথে, ডকুমেন্টের সাথে। বোঝা গেল? তাহলে কিছু ডকুমেন্টেশন তৈরি করছো, সেখানে তোমার এই ধরনের ছবি দরকার, তাহলে সেই ছবিগুলো লেখার সাথে বসাতে পারবে। বুঝতে পারলে? এই হচ্ছে ক্লিপ আর্ট পিকচার। তাহলে ক্লিপ আর্ট পিকচারের সাহায্যে কী করতে পারছি আমরা, এখানে কি লেখা আছে দেখে নাও একবার, যে কিছুই না, জাস্ট দিস অপশান ইজ ইউজ টু ইনসার্ট ক্লিপ আর্ট পিকচার ইন দ্য ডকুমেন্ট। কীভাবে করবে, ক্লিপ আর্টে ক্লিক করবে, দিয়ে ডান দিকে যে টাস্ক প্যানটা ওপেন হবে ওখানে কোন বাটনটা ক্লিক করবে, গো বাটনে ক্লিক করবে, তারপরে ক্লিক অন এনি পিকচার, ছবির উপর ক্লিক করে দেবে, তাহলেই তোমার পিকচারটা ডকুমেন্টে চলে আসবে। এবার আসার পর তাকে তুমি কোথায় রাখবে, কিভাবে সেটিং করবে, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, আগে যেমন আমরা পিকচার নিয়ে শিখেছি, এটার ক্ষেত্রেও তাই করতে পারবো। বোঝা গেল? বলো, ক্লিপ আর্ট নিয়ে আর কোনো সমস্যা আছে?